আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে রায়পুর ভাগ যশোর বোর্ড 2025 সলভ করতে যাচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি যশোর বোর্ড। দেখো, এখানে প্রথম যে ওয়াটার দেওয়া রয়েছে তার সাথে আমরা পরিচিত হই। দেখো, ওভারলুক এটার অর্থ দৃষ্টিভঙ্গি, এক্সপেক্ট প্রত্যাশা করা, বি ভার্ব এটা তোমরা জানো, সি অর্থ দেখা এটাও জানো, ব্যাকবিট, ব্যাকবিট অর্থ কি গিভ আউট করা, ক্রিটিসাইজ সমালোচনা করা, এক্সটেস্ট অস্তিত্ব, তারপরে শন, শান অর্থ কি তোমাদের এড়িয়ে চলা, শান বি ভার্ব এটাও জানো, ইমেজিন কল্পনা করা। ঠিক আছে, দেখো রাইট ফর্ম অফ ভার্ব পড়ার সময় তোমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা তোমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। যেহেতু দেখো এখানে এভরিবডি দ্যাট হার বা শি দেওয়া আছে এবং বেস্ট, এখানে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা বা প্রেজেন্ট টেন্স দ্বারা শুরু করা আছে। এখন তোমাদের আমি কিছু রুলস দেখাবো যেটা দেখলে তোমরা বুঝতে পারবা এটা কোন সেন্টেন্সে আছে। তাহলে আমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা কিসের। তাহলে চলো রুলস গুলো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে তোমাকে প্রথমে আগে দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী করতে হবে, ভার্বটা প্রেজেন্ট টেন্স অনুযায়ী বসবে। আর পাস্ট টেন্স হলে তোমার পাস্ট টেন্স অনুসারে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে এট ফার্স্ট তোমরা দেখবা ওয়ান্স ইস্টারডে, লং অ্যাগো, লং সেন্স, 2 days অ্যাগো, এগুলো যদি থাকে তাহলে সেটা কি অতীত নির্দেশক, সেটা তোমার কি হবে পাস্ট টেন্স দিয়ে সেন্টেন্স গুলো শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তারপরে 2 নম্বর যেটা থাকবে সেটা তোমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েস আছে। ঠিক আছে, সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েস হলে এটা যদি তোমরা ধরতে পারো তাহলে তারা খুব দ্রুত করতে পারবা। তৃতীয়ত তোমাদের দেখতে হবে সেন্টেন্সটা কোথায় মডাল ভার্ব আছে। মডাল ভার্ব যদি থাকে তাহলে সেন্টেন্সটা কি হবে না, ভার্বটা চেঞ্জ হবে না, যেটা ভার্ব আছে ওটাই বলবে। তাহলে মডাল ভার্ব গুলো তোমরা একটু দেখে নাও প্লিজ। দেখো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, ইজ টু, নিড ইত্যাদি যদি থাকে তাহলে ভার্ব কি হবে না, চেঞ্জ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, প্রিপোজিশন আছে কিনা দেখবো। প্রত্যেকটা ভার্বের আগে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। শুধু একমাত্র ব্যতিক্রম হবে টু থাকলে। দেখো, ইন, অন, ইনটু, উইথ, উইদাউট, বাই, আপ, ডাউন, অ্যাট, ফ্রম, ফর, বিফোর, অ্যাবভ, উড ইউ মাইন্ড, উইথ ভিউ টু, লুক ফর টু, গেট ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর শুধু টু ভার্ব থাকলে সেটা কি হবে না, চেঞ্জ হবে না ভার্বটা। সেন্টেন্সটিতে একাধিক ভার্ব যদি থাকে, প্রিয় শিক্ষার্থীরা এই রুলসটা মাথায় রাখবা। আমাদের 3টি অপশন অ্যাপ্লাই করতে পারবো আমরা। ঠিক আছে, এটা কি ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করতে পারবো, আর এটা টু বি টু প্লাস ভার্ব যোগে ফ্রি ভার্ব করতে পারবো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 দিয়ে এটা করতে পারবো। আর তোমরা যেন হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। ঠিক আছে, এটা ফলস। তো তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা, কেমন? তাহলে চলো আমরা ভার্বটা খুব সহজে এখন করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তাহলে আমরা প্রথমে ভার্বটাকে পূরণ করে নিব। দেখো, এভরিবডি, এভরিবডি ড্যাশ দ্যাট হি অর শি ড্যাশ দ্য বেস্ট। এখানে দেখো, তাহলে এখানে এভরিবডি প্রত্যেকেই, দেখো ইমাজিন, এই দেখো ইমাজিন, এভরিবডি যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যোগ হবে। তাহলে এখানে হবে ইমাজিন, এটা দাও ইমাজিন, এটার সাথে কি হবে আমাদের এস যোগ হবে, ইমাজিনস। ঠিক আছে, দ্যাট হি অর শি ড্যাশ দ্য বেস্ট ইজ, এই যে বি ভার্ব এটা নিব আমরা। ঠিক আছে, তাহলে এখানে ইজ আসবে। ঠিক আছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে দেখো তো এটার বাংলা অর্থ দাঁড়ালো কি, এভরিবডি ইমাজিনস দ্যাট, দেখো প্রত্যেকে কল্পনা করে যে হি অর শি ইজ দ্য বেস্ট, সে সেই সেরা। দেখো প্রত্যেকে কল্পনা করে সেই কি সেরা, মানে নিজের সে সেরা মনে করে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে গুডনেস অর ব্যাডনেস, দেখো ভালো ও মন্দ, তাহলে ভালো ও মন্দ ড্যাশ এ দেখো লিটল অর মাস, তাহলে থাকে, ভালো মন্দ কি থাকে আমাদের থাকে। তাহলে কি এখানে দেখো বিং আছে, এখানে দেখো আমাদের তাহলে এই যে বি ভার্ব আছে, তাহলে এদের সাথে আইএনজি যোগ করে দিব, বিং। ঠিক আছে, থাকে, ভালো মন্দ থাকে, তাহলে এখানে কি বিং, বিই আইএনজি, বিং ইন লিটল অর কি মাস, কম বা বেশি থাকে, ড্যাশ ইন হিম অর, দেখো সিমultaneously, সিমultaneously। ঠিক আছে, সিমultaneously অর্থ কি তোমরা জানো, একই সাথে। ঠিক আছে, সিমultaneously, তাহলে এখানে আমরা কি দিব, ড্যাশ ইন হিম অর হার সিমultaneously, তাহলে কি এক্সপেন্স বিদ্যমান, ই
তারপর তোমার এক্স আই এস টি এস এক্সটিস বিদ্যমান, ঠিক আছে। ডি নম্বরে কি এক্সটিস বিদ্যমান, ই এক্স আই এস টি এস এক্সটিস বিদ্যমান। তাহলে এখানে দেখো কি সুন্দর একটা কথা বলছে, আসলে ভালো ও খারাপ কম বেশি হলেও একই সাথে তার মধ্যে কি বিদ্যমান, ঠিক আছে। বাট দে অনলি, বাট কিন্তু দে অনলি তারা শুধু, এখানে দেখো ড্যাশ গুড সাইড সি, এখানে দেখো প্রেজেন্ট সি, সি গুড সাইড ভালো দিক দেখে, অফ দেম ড্যাশ দ্য ব্যাড ওয়ান্স। দেখো শাউনিং এড়িয়ে চলে, এস ইউ এন শান, এদের সাথে আইএনজি দাও, তারপরে এদের দুইটা এন দিয়ে, এই যে এখানে এন দিয়ে আইএনজি দিতে হবে, শাইনিং, ঠিক আছে। এটা বানানটা কি দেখো তো, এস এইচ ইউ এন এন আই এন জি, শাইনিং। এটা কি এড়িয়ে চলে, দা ব্যাড ওয়ান্স, দেখো কিন্তু তারা কেবল একেবারে খারাপকে এড়িয়ে যাওয়ার মাধ্যমে তাদের ভালো দিকটি দেখতে পায়, ঠিক আছে। তারপর দেখো উই, এটা দেখো উই দিয়ে ছোট হাতের হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা, ড্যাশ আওয়ার সেলফ এন্ড ড্যাশ দ্য ব্যাড। তাহলে এখানে দেখো উই শুড, এখানে আমাদের কি বলবে, উই শুড নট আওয়ার সেলফ, উই শুড নট আওয়ার সেলফ, দেখো আমাদের অপেক্ষা করার, দেখো অপেক্ষা করা না ড্যাশ দ্য, তাহলে এখানে শুড নট আওয়ার সেলফ আমরা এখানে দিতে পারি কি, এখানে দেখো শুড নট ওভারলুক, এটা বলবে ওভারলুক, শুড নট, এখানে দেখো আটতেছি না, জি নাম্বারটা আমি এখানে লিখে দিই, শুড নট ওভার লুক, প্রিয় শিক্ষার্থীরা শুড লুক ওভার লুক, ঠিক আছে। তারপরে আওয়ার সেলফ এন্ড ড্যাশ দ্য ব্যাড, তাহলে ড্যাশ দ্য ব্যাড মানে ড্যাশ দ্য ক্রিটিসাইজ দ্য ব্যাড, এখানে আমরা ক্রিটিসাইজ দিব, সি আর আই টি আই সি আই জেড ই, ক্রিটিসাইজ দ্য ব্যাড, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা নিজেদেরকে অপেক্ষা করে খারাপের সমালোচনা করা উচিত নয়, তো কি করা উচিত নয়, নিজেদের অপেক্ষা করে খারাপের সমালোচনা করা কি উচিত নয়। বাট দ্য রিয়ালিটি, কিন্তু প্রকৃতপক্ষে বা বস্তুত পক্ষে, বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট, কিন্তু বস্তুত এই যে উই অলওয়েজ ব্যাকবিট, এই দেখো আমরা সবসময় কি করি, অদার্স ব্যাকবিট কোথায়, এই যে ব্যাকবিট, আমরা সবসময় অন্যের কি করি, গিবত করি, ব্যাকবিট অর্থ কি গিবত, ব্যাকবিট সবসময় আমরা কি করি, অন্যের গীবত করি, এই যে ব্যাকবিট এটা আই নাম্বার, ঠিক আছে, ব্যাকবিট, ঠিক আছে। others that is কি নট এক্সপেক্টেড, যেটা কি তাদের প্রত্যাশা না, বা যেটা কারো প্রত্যাশা না, এক্সপেক্টেড, দেখো কিন্তু বাস্তবতা হলো আমরা সবসময় অন্যদের গীবত করি যা প্রত্যাশিত নয়, ঠিক আছে। তাহলে দেখো এটাই ছিল আমাদের তোমার যশোর বোর্ড, দেখো এটা খুব সুন্দর একটা প্যাসেজ ছিল, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ফর ইউ। সো তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো, এটা দেখবা খুব সহজে হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমি এটা সলভ করে দিয়েছি, অবশ্যই অবশ্যই এখন তোমরা এটা পারবা, কেমন। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।